আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অফিসে আছি, কিন্তু তারপরেও ভাবলাম বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন চলছে সে বিষয়ে আমার প্রত্যাশার কথা তুলে ধরি। সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমার অনেক প্রত্যাশা। আমার ছাত্র জীবনের যে অভিজ্ঞতা তার আলোকেই বলবো, ছাত্র ভাই বোনেরা, আপনারা এই ডাকসু নির্বাচনের সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। এখনই সুযোগ আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি মুক্ত করা। আমরা ছাত্রছাত্রী, আমরা আমাদের যোগ্যতায় ভর্তি হয়েছিলাম এবং আপনারা ভর্তি হয়েছেন। সেখানে এই দলীয় রাজনীতির নামে যে আমাদের জীবনকে বিষিয়ে তোলা, আমাদের পড়ালেখা থেকে শুরু করে আমাদের ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়ার অধিকার কোনো রাজনৈতিক দলের নাই। তাই এখনই সুযোগ। আমি আশা করি আপনারা আপনাদের প্রজ্ঞা দিয়ে এমন কাউকে নির্বাচন করবেন যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করে এবং তারা ছাত্রদের থেকে ছাত্র প্রতিনিধিত্ব করবে, কোনো দলীয় রাজনীতির লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করবে না। বিশ্বের এমন কোনো সভ্য উন্নত রাষ্ট্র নাই যেখানে ছাত্র রাজনীতি আছে, শিক্ষক রাজনীতি আছে। ছাত্রদের কাজ পড়াশুনো করা, গবেষণা করা, এবং শিক্ষকের কাজ ছাত্রদেরকে জ্ঞান দান করা এবং বিভিন্ন গবেষণা করা। এমন একটা আজব দেশে বসবাস করেছিলাম বা এমন এক আজব দেশে জন্মগ্রহণ করেছিলাম যেখানে বিশ্ববিদ্যালয়ে টিচার হওয়ার জন্য তার যোগ্যতার একমাত্র মাপকাঠি হচ্ছে আপনি কোন দল করেন, সেই দলের লেজুর ভিত্তি করেন কিনা। বিশ্বের অনেকগুলা রাষ্ট্রে আমি থেকেছি, বাইরে পড়াশুনো করেছি। এমন কোনো রাষ্ট্র দেখি নাই যেখানে যার গবেষণা নাই, পিএইচডি নাই, উচ্চতর গবেষণা নাই, অথচ ইউনিভার্সিটির শিক্ষক। অথচ আমার বন্ধু দেখেছি, বন্ধু বান্ধবী ছিলেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন শুধু একমাত্র দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ততার কারণে। এইভাবে অযোগ্য শিক্ষক দিয়ে কি জাতি গঠন করা হবে? একটা দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই দেশের আলোকবর্তিকা। এরা যে জ্ঞান প্রডিউস করবে, যে জ্ঞান, সেখান থেকেই সেই রাষ্ট্র সেই দিকে চলবে। তা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা তো হয় না, পড়াশুনো বলতে এখন দেখা যায় যে ওই বিসিএসের চটি বই পড়াশুনো করা হয়, এখানে লেখাপড়ার কিছুই হয় না। তো এখনই যে সুযোগ, আমি আশা করি আপনারা এই ডাকসু নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আপনাদের মাঝে থেকে আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন এবং ছাত্র রাজনীতিকে না বলুন, শিক্ষক রাজনীতিকে না বলুন, এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সঠিক পরিবেশ ফিরিয়ে আনুন। ওই সমস্ত সুশীল, বাঙ্গু সুশীল যারা ছাত্র রাজনীতির ছাত্রদের